শুরু করছি ডিজিটাল ইলেকট্রনিক্স পার্ট 9। আজকে আলোচনার মূল বিষয় নর গেট। অর্থাৎ নর গেট কী কী গেট দিয়ে তৈরি হবে? অর গেট প্লাস নট গেট, এই দুটোর গেটের সমন্বয়ে নর গেট তৈরি হবে। দেখো নর গেটের বর্তনী চিত্র কিভাবে আঁকা যায়, অর্থাৎ কিভাবে তৈরি হয় নর গেট। প্রথমে একটা অর গেট আঁকবো। এটা হচ্ছে অর গেটের চিত্র, বর্তনী চিত্র। দুটো ইনপুট এ এবং বি, এই হচ্ছে অর গেট। ওকে। আর নট গেটটা কি? নট গেটের একটাই ইনপুট হয়, এটা হলো নট গেট। ঠিক আছে, এটা অর গেট, এটা হচ্ছে নট গেট। এই দুটো গেটকে পরপর জুড়ে দিতে হবে। তাহলে পরপর যদি জুড়ে দিই কি দাঁড়াবে? এ বি দুটো ইনপুট, অর্থাৎ অর গেটের আউটপুটের সঙ্গে নট গেটের ইনপুট জুড়ে দিতে হবে। এইটা হলো আউটপুট হলো। আচ্ছা, এবারে কি হবে? এই ফিগারটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না, তাহলে আমাদের ফিগারটা কি করতে হবে না, এই দুটো একটা কম্বাইন্ড ফিগার আনতে হবে। শুধু এই ত্রিভুজ চিহ্নটা আর এই যে লেজটা আঁকবো না, শুধু এই যে গোল অংশটা এটা শুধু জুড়ে দিতে হবে। আর একটা মন্দিরের চূড়া মতন লাগলো। ঠিক আছে, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আউটপুট। এইটা হলো নর গেট। অর্থাৎ অর গেট এবং নট গেটের সমন্বয়ে এনওটি আর ও আর দুটোকে মিশিয়ে হলো নর গেট। ওকে। অর্থাৎ নর গেট কাকে বলবো? যে লজিক গেটে একটি অর গেটের আউটপুটকে, অর গেটের আউটপুটকে, এটা অর গেটের আউটপুট, অর গেটের আউটপুটকে একটি নট গেটের ইনপুট রূপে এমনভাবে যুক্ত করা হবে, এইভাবে যুক্ত করা হবে, এমনভাবে যুক্ত করা হবে যেন কেবলমাত্র প্রতিটি ইনপুটের লজিক মান, এই যে প্রতিটি ইনপুটের লজিক মান শূন্য হলে, যদি এ এবং বি শূন্য হয় তাহলে আউটপুটের লজিক মান হবে 1। অর্থাৎ দুটো এ এবং বি দুজনেই যদি শূন্য হয় তাহলে আউটপুটটা শূন্য, এই 1 হবে। এই হচ্ছে নর গেট। তাহলে কি লিখতে হবে আরেকবার দেখে নাও। যে লজিক গেটে একটি অর গেটের আউটপুটকে একটি নট গেটের ইনপুট রূপে এমনভাবে যুক্ত করা হয় যে কেবলমাত্র প্রতিটি ইনপুটের লজিক মান 0 হলেই, অর্থাৎ ইনপুট 0 হলেই আউটপুটের লজিক মান ঠিক উল্টোটা হবে, 1 হবে, অর্থাৎ নট গেটের মতন। সেই লজিক গেটকে নর গেট বলে। নট গেটের ক্ষেত্রে ইনপুট যাই দাও আউটপুট তার উল্টোটা হবে। ইনপুট যদি 0 হয় আউটপুট 1 হবে, ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। কিন্তু নর গেটের ক্ষেত্রে যেহেতু অর গেট দিয়ে শুরু হচ্ছে, অর গেটের যে এই যে ছবিটা দেখো, অর গেটের দুটো ইনপুট, এই দুটো ইনপুট 0 হলে তবেই আউটপুট 1 হবে। বিস্তারিত আলোচনা করলে আরও পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা আলোচনা করলাম নর গেট কি, নর গেটের বর্তনী চিত্র আঁকো, আমরা দেখালাম। শুধু এই চিত্রটা আঁকতে হবে। এটাও আঁকা যায় কিন্তু এটার থেকে এটা বেটার। পরবর্তী প্রশ্ন, নর গেটের সত্য সারণীটি লেখো। এটা খুব গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। প্রথমে দেখো, আমি একটা নর গেটের ট্রুথ টেবিলের চার্ট দেখাচ্ছি। প্রত্যেক বইয়েতে একটা, দুটো, এই 3টে লাইন আছে। আমি কিন্তু এখানে একটা লাইন ইনক্লুড করেছি বোঝানোর সুবিধার জন্য। প্রথমে আমি
অর গেটের কথাটা বলবো, নট গেটের কথা বলবো না। ঠিক আছে, অর গেটের সত্য সারণীটা যারা জানো আগের ভিডিওগুলো দেখে নাও বা যে কোনো বই থেকে অর গেটের সত্য সারণীটি লেখো। এ বি দুটো ইনপুট আছে। অর গেটের সত্য সারণীতে বলা হচ্ছে ইনপুট দুটো যদি দুটোই জিরো হয় তাহলে আউটপুট জিরো হবে, কিন্তু যে কোনো একটা যদি হাই লেভেল হয় বা লজিক মান 1 হয় তাহলে আউটপুট হবে 1। এইটা হচ্ছে অর গেটের আউটপুট ওয়াই ড্যাশ, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই ড্যাশ আর এইটা হলো ওয়াই। ঠিক আছে, অর্থাৎ যখন অর গেটের ব্যাপারটা নিয়ে আমরা বিবেচনা করব, এ বি এর ইনপুট দুটো নিয়ে যে আউটপুটটা পাবো সেটাকে ওয়াই ড্যাশ লিখছি, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ওয়াই ড্যাশ লিখছি। ওকে, তাহলে ওয়াই ড্যাশ কত হবে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট 1 হবে। তাহলে এখানে বি হচ্ছে 1 আছে সেই জন্য আউটপুট 1, এ 1 আছে সেই জন্য আউটপুট 1, আর এ বি দুজনের মধ্যে যে কোনো একজন যদি 1 হয়, কিন্তু এখানে দেখছি দুটোই 1, তাহলে আউটপুট 1 হবে। এটা হলো অর গেটের জন্য, অর্থাৎ প্রথম যে সার্কিটটা বা বর্তনীটা তার জন্য ওয়াই ড্যাশের এই যে কলামটা পেলাম সেটা লিখলাম। ঠিক আছে, এরপরে এখানে নট গেট যুক্ত করে দেওয়া হয়েছে। নট গেটটা কি, নট গেটের আউটপুটটা হবে অর গেটের যেটা আউটপুট ওয়াই ড্যাশ তার নট, তাহলে ওয়াই ইকুয়াল টু নট ওয়াই ড্যাশ, অর্থাৎ ওয়াই ড্যাশের উল্টোটা হবে। ওয়াই ড্যাশ হচ্ছে প্রথমে 0 ছিল, তাহলে আউটপুট লজিক মান হবে 1, কারণ 0-র নট হচ্ছে 1। ক্লিয়ার? এরপর 1 এর নট হচ্ছে 0, তাহলে 1 এর নট হচ্ছে 0। তো একইভাবে বাকি দুটো তাই এসছে। তাহলে নর গেটের এই যে নর গেটের যে সত্য সারণী সেটা কী হবে, এ বি আর হচ্ছে ওয়াই। মনে রাখবে, যদি তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে না পারো, স্বাভাবিক, সবসময় মনে নাও থাকতে পারে, কিন্তু অর গেটেরটা ওয়াই ড্যাশ সেইটা উড পেন্সিল দিয়ে একবার লিখে নেবে, তার নট এখানে করে বসিয়ে দেবে, এবার উড পেন্সিলটা মুছে দেবে, ইরেজার দিয়ে এটা মুছে দেবে। মুছে দিলে তাহলে তোমরা সত্য সারণীটা পেয়ে যাবে। আমি আমার মতো করে বললাম, এবার তোমরা তোমাদের নিজস্ব টেকনিক ব্যবহার করতে পারো। এবারে দেখো 38 নম্বর প্রশ্ন, নর গেটের বুলিয়ান সমীকরণটি লেখো। এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি এখানে একটু করে দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা হচ্ছে অর গেট। ঠিক আছে, এটা হচ্ছে অর গেট, এ বি হচ্ছে ইনপুট, তাহলে আউটপুট হবে কি এ প্লাস বি, অর্থাৎ এ অর বি। এরপর কি হচ্ছে, এখানে নট গেট যুক্ত করা হচ্ছে। নর গেট যদি যুক্ত করি তাহলে আউটপুটটা কি পাবো, ওয়াই ইকুয়াল টু নট ওয়াই ড্যাশ, তাই তো? এবারে ওয়াই ড্যাশটা কত পেয়েছি, এ অর বি পেয়েছি, এ অর বি, আর এই হচ্ছে নট। তাহলে পেয়ে গেলাম নট এ অর বি, এইভাবে বলতে হয়। তাহলে এইটাকে শর্টে কীভাবে করব, এত বড় তো লেখার দরকার নেই, শর্টে করতে গেলে এই রকমভাবে করতে হবে। এটা এ, এটা হলো বি, এটা ওয়াই ইকুয়াল টু কী করবে, এ বি। প্রথম সিম্বলটা লক্ষ্য করো, এটা হচ্ছে অর গেটের, তাহলে এ অর বি লিখবে। আর দ্বিতীয় সিম্বলটা হচ্ছে নটের, তার মানে নট। আরেকবার বলছি, এ বি দুটো ইনপুট, এই যে সিম্বলটা দেখছো মন্দিরের চূড়ার মতন, এটা হচ্ছে অর গেটের, তাহলে এ অর বি লিখবে। দ্বিতীয় সিম্বলটা হচ্ছে নট গেটের, সেই জন্য মাথায় নট। এইটা হচ্ছে আঁকার নিয়ম, এটা হচ্ছে লেখার নিয়ম। এই যে আমি এই যে পুরো ব্যাপারটা বললাম, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে বোঝানোর জন্য, এটা পরীক্ষায় করবে না, পরীক্ষায় করবে এইটা। ওকে, তাহলে এটা বলবে কিভাবে, ওয়াই ইকুয়ালস নট এ অর বি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা এই মুহূর্তে করতে শুরু করেছি। 39 নম্বর, শুধুমাত্র নর গেট ব্যবহার করে কিভাবে মৌলিক গেট প্রস্তুত করবে। মৌলিক গেট কারা? অর গেট, অ্যান্ড গেট, নট গেট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখো। নর গেট থেকে অর গেট প্রস্তুত। প্রথমে আমরা নর গেটটা আঁকবো। একটা নর গেট আঁকলাম, তাহলে আউটপুটটা কী হবে? এখান থেকে আউটপুটটা দেখে নাও, এ অর বি মাথায় নট। ওকে, এরপর কি করব? যেহেতু নর থেকে অর, ঠিক আছে, তাহলে আরও একটা দিতে হবে। আর একটা এই নর গেট লাগাবো। লাগালে কি হবে? এ তো দুটো ইনপুট নর, এইটা হচ্ছে ঠিক এই যে আঁকলাম ডবল করে, এটা হচ্ছে অর গেটের জন্য। অর গেটের তো দুটো ইনপুট হয়, তাহলে এখানে তো প্রথম যে নর গেটের ইনপুট হচ্ছে, আউটপুট হলো এইটা। ঠিক আছে, এইটাই আবার লিখতে হবে, কারণ এই আউটপুটটা দ্বিতীয় নর গেটের দুটো ইনপুটকে বোঝাবে। এইভাবে লেখা যায়, কোনো অসুবিধে নেই। আচ্ছা, যে কোনো একটাকে নিয়েই আমরা কাজটা করব। দুটো লিখেছি, কিন্তু এই দুটো হচ্ছে একটা পয়েন্টে যুক্ত, তাই তো বোঝানোর সুবিধার্থে, যেহেতু দুটো ইনপুট, বোঝানোর সুবিধার্থে এ অর বি নট, অর্থাৎ নট এ অর বি দুবার লিখেছি। অ্যাকচুয়ালি এটা একটাই। ওকে, এটা নিয়ে কোনো অন্যরকম ভাবার ব্যাপার নয়, যে কোনো একটাকে নিয়েই আমরা কাজটা করব। আচ্ছা, যেহেতু এখানে দেখো এ অর বি নট রয়েছে, এবার এই নট গেটের জন্য কি করতে হবে? আর একটা নট আসবে, অর্থাৎ ডবল নট। ওকে, এই ডবল নট মানেটা কি? আমরা এর আগে বুলিয়ান বীজগণিত শিখেছিলাম। দেখো 8 নম্বর ভিডিওতে বুলিয়ান বীজগণিত শিখেছিলাম। এ ডবল নট এ, অর্থাৎ নট অফ নট এ, অর্থাৎ ডবল নট এ মানে হলো কি? শুধুমাত্র এ, অর্থাৎ নটের নট। ঠিক আছে, নটের নট, অর্থাৎ দুবার না, তার মানে হ্যাঁ, অর্থাৎ এ। এদিকেও তাই। তাহলে ওয়াই ইকুয়াল টু কী হবে? এ অর বি। তাহলে কি হলো? এটা অর গেটে পরিণত হলো, কারণ এটা হচ্ছে অর গেটের এক্সপ্রেশন। তাহলে নর গেট থেকে অর গেট প্রস্তুত কিভাবে করবে? না, দুটি নর গেটকে পরপর যুক্ত করলে আউটপুটটা অর গেট হয়, অর্থাৎ এটা একটা ইকুইভ্যালেন্ট অর গেট এ, আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এই যে পুরো সার্কিটটা, এটাই হচ্ছে অর গেটের সার্কিট। ক্লিয়ার? উত্তরটা কিন্তু খুবই সোজা। এটাও খুব গুরুত্বপূর্ণ, নর গেট থেকে অ্যান্ড গেট কীভাবে প্রস্তুত করবে। আর আগের মতন নয়, এবারে করতে হবে প্যারালেলভাবে। এটা হচ্ছে সিরিজে। দেখো একটা টিপস আমি দিচ্ছি, নর তা থেকে অর, অর্থাৎ এনটাকে আউট করে দেওয়া হয়েছে। তাহলে নরকে যদি নট করে দিই, অর্থাৎ নরকে যদি না করে দিই, তাহলে অর হয়ে যায়। অর্থাৎ নর থেকে এন মুছে দাও, দিলে অর হচ্ছে। আমি এখন যেটা বলছি তার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, আমি জাস্ট নিজের মতো করেই বলছি যে এইটাকে পরপর দুটো যদি সিরিজে করে দাও, অর্থাৎ শ্রেণী সমবায় করে দাও, তাহলে এনটা আউট হয়ে যাবে, অর্থাৎ অর গেটে পাওয়া যাবে। কিন্তু নর গেট থেকে অ্যান্ড গেট পেতে গেলে কি করতে হবে? আর সিরিজ নয়, এবার হবে প্যারালেলভাবে। দেখো দুটো নর গেটকে আমি প্যারালেলভাবে বা উপর নিচ করে এঁকেছি। এটার ইনপুট হচ্ছে এ, আর 2 নম্বর নর গেটের ইনপুট হচ্ছে বি। দেখো এটা হচ্ছে নর গেট। নর গেটের এই যে ইনপুটটা, এটা এ, এটাও এ। ওকে, কোনো অসুবিধা নেই, এইভাবে লেখা যায়। আচ্ছা, এরপর কি হবে? এটা আউটপুট। তাহলে প্রথম নর গেটের আউটপুট কি লিখব? যেহেতু এই সিম্বলটা রয়েছে সেই জন্যে নট এ। আর এখানে যেহেতু এই সিম্বলটা আছে, এটা হচ্ছে নট বি। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি করব? এই দুটোকে নিয়ে
আর একটা অর্থাৎ 3 নম্বর নর গেটের সঙ্গে ইনপুট হিসাবে যুক্ত করব। ওকে, আচ্ছা, তাহলে প্রথম যে প্রবেশদ্বার অর্থাৎ ইনপুট সেটা হচ্ছে এ নট, দ্বিতীয়টার প্রবেশদ্বার হচ্ছে অর্থাৎ ইনপুট হচ্ছে বি নট। আচ্ছা, আমি এখন মনে করছি এই যে গোলটা আছে এই গোলটা নেই, ঠিক আছে? তাহলে এই গোলটা যদি না থাকে তাহলে কী হবে, এটা চাপা দিয়ে দিলাম, তাহলে কি দেখতে পাচ্ছি, এটা অর গেট। ইয়েস, হ্যাঁ, এটা হচ্ছে অর গেট। অর গেটের ক্ষেত্রে কী হয়, দুটো ইনপুট, আমি এই দুটো ইনপুট আগে লিখে ফেললাম। দেখো, দুটো ইনপুট, অর গেটে কী হয়, প্লাস চিহ্ন দিতে হয়। তাহলে এটা হলো, কিন্তু যেই আমি আঙুলটা সরিয়ে নিলাম তাহলে কি দেখতে পাচ্ছি, একটা গোল চিহ্নটা আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ নট গেট। নট গেটের জন্য কী হবে, নট করতে হয়। ঠিক যেভাবে দেখালাম তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব ইজিলি হয়ে গেছে। ওকে, প্রথমে আমি এটা চাপা দেবে, এটা হচ্ছে অর গেট, দুটো ইনপুট লিখবে, এটা অর চিহ্ন দেবে, আঙুলটা সরিয়ে নাও, এটা দেখতে পাচ্ছ, তাহলে নট। ওকে, আচ্ছা, এবারে চলে আসো, এটা একটা কমপ্লেক্স ফিগার এসে গেছে, এটাকে কি কেউ চিনতে পারছো? আশা করি চিনতে পারছো না। তাহলে আমি ডি মর্গান থিওরির প্রথম সূত্রটা বলি। ডি মর্গান থিওরির ফার্স্ট ল কী ছিল, এ অর বি তার নট। তাহলে নট এ অর বি ইকুয়াল টু কী করতে হবে, এ বি, এখানে ডট দিতে হবে। ওকে, এবং আলাদা আলাদাভাবে নট, অর্থাৎ এই যে লম্বা লাইনটা ভেঙে যাবে আর প্লাস চিহ্নটা হয়ে যাবে ডট। ঠিক আছে, আমি এইভাবে বলেছিলাম যখন ডি মর্গান থিওরিটা পড়েছিলাম, প্রথম সূত্রটা মনে রাখা ব্যাপারটা আমি এটাই বলেছিলাম যে প্রথম সূত্রটা হবে প্লাস দিয়ে, মাথায় নট, ক্লিয়ার? এ বি মাঝখানে প্লাস হবে, এটা হবে প্রথম সূত্র। দেখো, আমরা যখন যোগ শিখেছিলাম, যোগের মানে অঙ্ক শিখেছিলাম, পাটিগণিত বা বীজগণিত যাই বলো না কেন, 4টে অপারেটর দিয়ে কাজটা করা হয়েছিল, যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টে অপারেটর যারা যারা জানবে তাদের ক্ষেত্রে অঙ্ক শেখার কোনো অসুবিধা নেই, তারা সব কিছু করতে পারবে। হ্যাঁ, তো তো প্রথম সূত্রটাই হবে এ প্লাস বি এবং মাথায় নট ইকুয়াল টু করতে হবে কি, এ বি লেখো এবং এখানে ডট দাও, আর এই যে লম্বা লাইনটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও, তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ প্রথম সূত্রটা ছিল 2 বা ততোধিক চলরাশির যোগফলের কমপ্লিমেন্ট। যোগফলের এটাকে কমপ্লিমেন্ট বলা হয় বা নট বলা হয়, চলরাশিগুলির কমপ্লিমেন্টের গুণফল। ওকে, এই হচ্ছে প্রথম। তাহলে এইটাকে কি করব, এই যে গোটাটাকে আমি এর সঙ্গে তুলনা করব, তাহলে এ নট বি নট, এটা যেভাবে লিখেছি এই ভিতরেগুলো আমি সেইভাবে লিখলাম, একটা ডট দিয়ে দেবো। ওকে, এবার বলেছি লম্বা লাইনটাকে টুকরো টুকরো করে দাও, তো টুকরো টুকরো হয়ে গেল। অর্থাৎ কি দাঁড়ালো, এই যে সূত্রটা ডবল নট এ মানে এ, তাহলে এটা কি হবে, ডবল নট এ মানে এ ডট ডবল নট বি মানে বি। তাহলে এটা কি চিনতে পারছো তো, এটা হচ্ছে ওয়াই, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এই যে ব্যাপারটা লিখলাম তা থেকে ডি মর্গান থিওরি প্রথম সূত্র ব্যবহার করে এটা ভেঙে দিলাম, ডবল নট এ মানে এ, ডবল নট বি মানে বি, অর্থাৎ এটা হলো অ্যান্ড গেট। অর্থাৎ এই যে পুরো ফিগারটা দেখতে পাচ্ছ, এই পুরো ফিগারটা এইভাবে আঁকা যায়। ব্যাস, ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে অ্যান্ড গেট, AND অ্যান্ড GATE, অ্যান্ড গেট আঁকলাম। তো যদি নর গেট থেকে অ্যান্ড গেট তৈরি করতে পারলে তাহলে এই পুরো ফিগারটা করে দেখাতে হবে। এরপর 3 নম্বর,